প্রতিদিন এইভাবে কাজ করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। মাই ডেইলি মর্নিং ক্লিনিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে সংসারের কাজকর্ম শুরু করছি। বাইরে এসে দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে। আসলে এখন একটু সকাল করে হলেও না একটু ঠান্ডা ভাবটা কিন্তু আছে। খুব যে গরম পড়েছে সেটা না, দিনের বেলা তো সারাদিন প্রচণ্ড রৌদ্র থাকে, কিন্তু এই সকালবেলার টাইমটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা দেয়, জানো তো। সকালবেলা উঠে যখন বাইরে আসলাম না, এসে দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে। কাজ করতে মনে হচ্ছে একটু হালকা পাতলা চাদর গায়ে দিলে ভালো হতো, কিন্তু এই যে যখন এই যে কাজ করা শুরু করলাম, তারপর থেকে আবার ঠান্ডা ভাবটা না অনেকটাই কম লাগছে, জানো তো। তখন আবার কাজ করতে থাকলে মনে হয় যেন শরীরটা গরম হয়ে গেল, খুব একটা হচ্ছে ঠান্ডা লাগে না তখন। তো আজকে না প্রথমে উঠানটা তো ঝাড় দিয়েছি, আসলে ঘরের ভিতরটা ঝাড় দিয়েছি। আমি বাইরে আসলাম, একটু হাঁটাচলা করলাম, করে তারপর হচ্ছে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিলাম। আর হচ্ছে আজকে একটু মানে দেখালাম না সকালবেলার কিছু কাজকর্ম, যেহেতু করে নিয়েছি প্রতিদিন তো দেখাই, তো আজকে ভাবলাম থাক, আজকে অন্য কিছু দিয়ে দেখাই তোমাদের সাথে, অন্য কিছু দিয়েই শুরু করি। তো সেই জন্য আজকে উঠান ঝাড় দেওয়া দিয়ে শুরু করলাম। আর হচ্ছে আমি যেহেতু খুব সকালবেলা উঠেছি, আর আজকে বৃহস্পতিবার, আজকে আগে কি করব বলো তো, স্নান করে পুজো সেরে তারপরে অন্য কাজগুলো করব। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠা, আর খুব সকালেই উঠেছি, 6টার মধ্যে উঠে পড়েছি। 5:30টায় ঘুম ভেঙেছে। 5:30টার দিকে বাইরে আসলাম, এসে কিছুক্ষণ বসেছিলাম, একটু হাঁটাচলা করলাম। প্রতিদিন সকালবেলা করে না একটু হাঁটি আর কি, সামনে যে উঠোনের একটু ফাঁকা জায়গাটা আছে যতটুকু আর কি, এর মধ্যে প্রতিদিন সকালবেলা একটু হাঁটাচলা করি আর কি। তো আজকেও সেভাবে হাঁটাচলা করিলাম, মানে করার পর তারপরে যে কাজ শুরু করলাম। আর বাবানের বাবা এখনও ঘুমোচ্ছে, কারণ ওরা এত সকালে ঘুম থেকে ওঠে না, ওরা ঘুমিয়ে থাক। ভাবলাম ওরা ঘুমিয়ে থাক, আমি এদিকে কাজগুলো করি। তো এই যে ভাবলাম আজকে না উঠোনটা ধুয়ে দিই। আসলে যে কয়েকদিন ধরে একটু হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যাচ্ছে, আর বৃষ্টি তো এখন হচ্ছে না। আর না এই উঠানটাও না ঝাড় দেওয়ার পর না কেমন যেন একটা ধুলা ধুলা ভাব থেকেই যাচ্ছে আর কি। তো ভাবলাম কি আজকে একটু উঠানটা ভালো করে ধুয়ে দিই, তো একটু পরিষ্কার হবে আর কি। তো ধুয়ে দেওয়ার পর না বেশ পরিষ্কার লাগছিলো, জানো তো, একদম ধুলা ধুলা ভাবটা ছিল না, কারণ জল দিয়ে তো ধুয়ে দিয়েছি সেই জন্য। তো ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়ার পর তারপরে এখন এই যে তুলসী মন্দিরটা মুছিয়ে নিচ্ছি, কারণ এটা তো বৃহস্পতিবার করে প্রতিদিনই আমি মুছি, তোমরা দেখো আর কি, মানে প্রতি বৃহস্পতিবার করে। অন্য দিন মুছি বা না মুছি, ওই দিনটা অন্তত মুছি আর কি। তুলসী মন্দিরটা না মুছলে না দেখতে ভালো লাগে না। আর কয়েকদিন ধরে মোছা হয়নি না, দেখতে না খুব বাজে লাগছিলো, জানো তো। মোছাটা ছিল না আর কি, কারণ প্রতিদিন তো জল দেওয়া হয়, তো এখানে তো জল দিয়ে দিয়ে জলের সাথে ধুয়ে যায়, তো দেখতে ভালো লাগছিল না। তো আজকে মোছার পর যখন রোদ উঠলো, মানে শুকোলো না, তখন দেখতে ভীষণ সুন্দর লাগছিলো, একদম সাদা হয়েছিল, আর মোছাগুলো দেখে মানে বোঝা যাচ্ছিলো আর কি, দেখে ভীষণ ভালো লাগছিলো। তো এই যে ভালো করে মুছে নিলাম, এই সাইডটা পিছন সাইডটা সব সাইডটাই ভালো করে মুছে নিলাম। আর ওই মুছে নেওয়ার পর দেখতে বললাম যে খুব সুন্দর লাগে তখন দেখতে। আর তুলসী মন্দিরে না পাতাগুলো না শুকিয়ে যাচ্ছে, জানো তো। জানি না নতুন পাতা হবে কিনা, না শুকিয়ে গাছটা আবার হচ্ছে শুকিয়ে মারা যাবে, বুঝতে পারছি না। তো দেখি যদি কি হয়, মানে শুকিয়ে যায় তখন তো আবার তুলে ফেলতে হবে, তারপর নতুন একটা চারা আবার বসাবো আর কি। তো যতদিন আছে থাক। তো আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল এসে, তারপরে ফুল তোলা শুরু করে দিয়েছি। তো বাবানের বাবা ঘুম থেকে উঠে গেল আমার এই স্নান করতে করতে আর কি, এর মাঝে আর কি। আর হচ্ছে গাছে যে প্রথমে ফুল তুলে তারপরে পুজোর কাজগুলো শুরু করবো। তো আজকে বললাম না যে বৃহস্পতিবার, আজকে সকালবেলায় পুজো দেবো। আর সকাল সকাল পুজো দিতে কিন্তু ভালো লাগে, জানো তো। এই সকালবেলা উঠো, স্নান করো, পুজো দিয়ে তারপরে সংসারে রান্নাবাড়ির কাজ করতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে হয়ে ওঠে না, কয়েকদিন তো ঠান্ডা ছিল, এই ঠান্ডার জন্য আর হয়ে ওঠেনি। তো এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো সেই জন্য ভাবলাম কি যে এখন একটু দেখি যদি যতদিন পারবো আর কি, প্রতিদিন হবে কি না জানি না, কিন্তু চেষ্টা করবো কি সকালবেলা উঠে স্নান করে পুজো করে তারপরে রান্না করার। তো এই সকাল সকাল একটু উঠলে ভালো হয় আর কি, কাজকর্মগুলো না একদম টাইমের মধ্যে হয়ে যায়। আর সকালবেলা না উঠলে না তখন এই যে কাজকর্মগুলো হতে চায় না সময়ের মধ্যে, কিন্তু সকাল সকাল উঠলে কিন্তু বেশ তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়। তো গাছে তো অনেক ধরনের ফুল ফুটেছে এখন। আর এখন এই যে গরম পড়াতে যে সাদা ফুলগুলো, তারপরে নয়নতারা বলো, তারপরে যে নীলকণ্ঠ, এগুলো ফুল ফোটা শুরু করে দিয়েছে আর কি, যেহেতু গরম পড়ে গেছে। তো সেগুলোই ফুলগুলো তুলছিলাম, জানো তো। আর গাঁদা ফুলও তো আছে কয়েকটা, এখনও গাছগুলো ভালো আছে আর কি, তো ভালোই ফুল ফোটে। তো আর দেখি ধুতরা ফুলও কয়েকটা ফুটেছে আর কি, তো সব ধরনের ফুলই তুলে নিলাম, নিয়ে তারপর চলে এসে দেখো কয়েকটা বেলপাতা তুলেছি, দুব্বা তুলেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, দুব্বা তো লাগবেই। তো সব ধরনের সব ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো এই প্রথমে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিই। আসলে যে ফুলগুলো আছে কালকে আর তোলা হয়নি, যেহেতু বাবান হচ্ছে সন্ধ্যা দিয়েছে কালকে। মাঝে মধ্যে কী করি বলো তো, বাবানকে দিয়েও একটু সন্ধ্যা দেওয়ায়, পূজাটা দোয়াই না প্রতিদিন, ও দিতে চায়। আসলে দোয়াই না কেন বলো তো, কারণ ও তো পারে না অত ভালো করে না, ঠাকুরকে স্নান করানো মোছানো অসুবিধা হয় আর কি। ও ছোটো মানুষ যেহেতু, খুব মানে একটু ঠাকুরকে ভোগ দিলে তো হবে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। তো ওই সেই জিনিসটা অতটা বুঝতে পারে না আর কি, বলে দিলেও একটু অসুবিধা হয়, বলে দিলে তখন পারে।
কিন্তু সে দায়ী থাকতে হয় একটু পুজো দিলে। তো সন্ধ্যাটা খুব ভালো দিতে পারে, যেহেতু সন্ধ্যার সময় তো কিছু না, জাস্ট প্রদীপ আর একটা ধূপকাঠি ধরিয়ে দিলে হয়ে যায়। আর ঘরে ঘরে দেখাতে হয়। তো ও কী করে বলো তো, ধূপকাঠিটা বেশ সুন্দর ঘরে ঘরে সবাইকে মানে দেখাতে পারে আর কি। তো সেই জন্য মাঝে মধ্যে ওকে দিয়ে একটু সন্ধ্যাটা দেওয়াই আর কি। কিছু সব জিনিসই শেখানো উচিত বাচ্চাদের, যে শুধু একই কাজ শেখালে তো হবে না, সব কিছু শেখানো উচিত। তো আমি বাবানকে চেষ্টা করি সব কিছু একটু একটু করে শেখানোর, যেহেতু এখন অনেকটা বড় হয়েছে, এখন তো শিখবে, তাই না বলো? তো সেই জন্য একটু শেখাই আর কি। তো সেই জন্য এই যে দেখো, এইদিকে কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি, পুজোর মোটামুটি হয়েছে। এখন শিব ঠাকুরকে একটু স্নান করে দিলাম, দিয়ে তারপর ঠাকুরের আসন, ঠাকুরকে স্নান করানো সবই তো হয়ে গেল। এখন শুধু বাকি এই যে মানে ঠাকুর ঘরটা মোছা আর কি, আর বাসন মাজা বাকি আছে এখন। তো এই যে প্রথমে ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি, আর না ঠাকুর ঘরটা মুছলে বেশ ভালো পরিষ্কার লাগে। তো এই দিকটা ঠাকুর ঘরটা মুছে যে পুজোর বাসনগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, তো ওগুলো হচ্ছে মানে ধুয়ে নেবো। আর এদিকে ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তাহলে এই বাসন মাজতে মাজতে ঠাকুর ঘরটাও শুকিয়ে যাবে ততক্ষণে, তো কাজটা অনেকটা এগিয়ে থাকবে। নইলে এই বাসন মেজে আবার ঠাকুর ঘর মুছতে গেলে না, তখন আবার শুকোনোর জন্য দায়ী থাকতে হয়, যে কখন শুকোবে, তারপরে হচ্ছে আবার পুজো দেওয়া শুরু করব। তো সেই জন্য এদিকে বাসন মাজতে মাজতে ঠাকুর ঘরটা শুকিয়ে যাচ্ছে। আর এখন বেশি সময় লাগে না শুকোতে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। যখন খুব ঠান্ডা ছিল না, তখন অনেকক্ষণ লাগতো শুকাতে আর কি। তো এখন যেহেতু হচ্ছে ওই মানে অনেকটাই ঠান্ডা কমে গেছে, তো টাইম লাগে না খুব একটা। তো এই যে পুজোর বাসনগুলো প্রথমে মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপর এখন এই যে ধুয়ে ধুয়ে গামলাতে রাখছি, জলটা ঝরে যাবে। তো আগে থেকে মেজে রাখলেও হতো, তো এই এখনই মেজে নিচ্ছি আর কি। মেজে নিয়ে তারপরে হচ্ছে পুজোতে বসবো। তো এদিকে মোটামুটি সব কিছুই মাজা ঘষা হয়ে গেছে, তো এখন হয়ে গেছে, এখন রাখি, রেখে তারপরে হচ্ছে বসবো পুজোতে। তো সব কিছু একদম রেডি করে নিয়েছি, আর সব কিছু জোগাড় করে নিলে না খুব একটা সময় লাগে না পুজো দিতে, এই জোগাড় করতেই যতটা সময় লাগে। পুজোর বাসন মাজা, ঠাকুরকে স্নান করানো, আসন মোছা, ঠাকুর ঘর মোছা, এগুলো করতে কিন্তু সময় লাগে। তারপরে হচ্ছে এই যে একবার নিয়ে বসলে তখন খুব তাড়াতাড়ি কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। আর বৃহস্পতিবার দিনটা একটু বেশি সময় লাগে পুজো দিতে, যেহেতু এই পুজোর অনেক কাজই থাকে আর কি, এই বাসন মাজা এটা ওটা করা, তো অনেকটা সময় লেগে যায় আর কি পুজো দিতে। তো আজকে আবার একটু শাড়ি পরেছি, আসলে শাড়ি পরতে ইচ্ছা করছিল। আর অনেক দিদিভাইরা বলে যে মাঝে মধ্যে একটু শাড়ি পরতে আর কি, শাড়ি পরলে ভালো লাগে। তো ভাবলাম কি আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, তো শাড়িটা পরেই নিই, সকাল সকাল পরে তারপরে হচ্ছে পুজো দিই। তো শাড়ি পরে একটু কাজ করতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু খুব একটা খারাপ লাগে না শাড়ি পরে কাজ করতে। একটু সমস্যা হয়, মানে একটু দেরি লাগে কাজ করতে। তো আজকে আবার হচ্ছে না নারকেলের ছোবা ধরালাম আর কি, দুপাশিটা অনেক দিন ধরেই হলো আর কি, আর নারকেলের ছোবা ছিল না। তো বাবা না বৃহস্পতিবার মানে সামনে বৃহস্পতিবার আর কি হাট থেকে কিনে নিয়ে এসে 1 কিলো। তো সে নারকেলের ছোবড়া তো ছিল না, তো কিনে নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম আজকে একটু ধরাই, আর সবসময় ধরাই না, যেহেতু শেষ হয়ে যায়, পাওয়াও খুব মুশকিল হয়ে যায় আর কি, পাওয়া যায় না। তো মাঝে মধ্যে ধরানো হয়, প্রতিদিন তো ধূপকাঠি ধরাই, তো মাঝে মধ্যে নারকেলের ছোবড়াটা ধরানো হয় আর কি। আর ধূপের ধোঁয়াটা কিন্তু বেশ ভালো লাগে, গন্ধটাও বেশ ভালো লাগে। তো আজই ভাবলাম ধরালাম একটু, জানো তো। তো এইদিকে দেখো পুজোর কাজ শুরু করে দিয়েছি। তো এই যে ঘরটা বসিয়ে দিলাম, আগে ঘরটা বসিয়ে নিই, তারপরে হচ্ছে অন্য কাজগুলো করি। তো এই যে ঘরটা একটা পান নিয়ে এসেছিলো বাবানের বাবা, সবসময় তো পান নিয়ে আসে না, মাঝে মধ্যে কখনো পারলে নিয়ে আসেন, ও তাছাড়া নিয়ে আসে না। তো আজ এদিকে আবার পানটা নিয়ে এসছে। তো এই যে মানে ঘরটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে ঠাকুরকে একটু ফুল দিয়ে দেবো। আর এই যে বেলপাতা তুলে নিয়েছে, আর এখন না বেলপাতা পাওয়া যাচ্ছে না, জানো তো, মানে বেল গাছ আছে এখানে আমাদের এখানে, তো পারতে হবে। আর প্রতিদিন তো পারা যায় না, যেহেতু লোকের গাছ, সেই লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে বেলপাতা পারতে হবে, তো সেই জন্য সবসময় পারা হয় না। ও মাঝে মধ্যে যখন খুব প্রয়োজন পড়ে তখনই পেরে নেই আর কি। তো এইদিকে দেখো ঠাকুরকে খুব ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর দেখো ধূপের ধোঁয়ায় একদম পুরো ঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে চন্দনটা পরিয়ে দিচ্ছি, ঠাকুরকে পরিয়ে দিয়ে তারপর হচ্ছে ভোগটা দিয়ে দেবো। তো এইদিকে মোটামুটি আমার পুজোর কাজ হয়ে গেছে। তারপর ভোগ দিয়ে আমি হচ্ছে আবার লক্ষ্মীর পাঁচালিটা পরে নিয়েছিলাম, কারণ প্রতি বৃহস্পতিবার করে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তো এইদিকে পুজো শেষ করে তারপরে আবার যাব হচ্ছে তুলসী মন্দিরে, কারণ প্রতিদিনই হচ্ছে তুলসী মন্দিরে তো আমি জল দিই। তো এদিকে পুজোটা আগে শেষ করি। তো এদিকে পুজো শেষ করে তারপর আবার আজকে একটু প্রদীপ ধরাবো ভাবছি তুলসী মন্দিরে, কারণ হচ্ছে প্রতিদিন তো ধূপকাঠি ধরানো হয়, প্রদীপ ধরানো হয় না। তো আজকে না ভাবছি প্রদীপ ধরানো হবে। তো এই তো প্রদীপটা কিনেছিলাম, সেই কবে মেলা থেকে কিনেছিলাম, কিন্তু সেরকমভাবে ধরানো হয় না, মাঝে মধ্যে ধরানো হয়। তো আজকে ভাবছি কি প্রদীপ ধরায় তুলসী মন্দিরে, তো সেই জন্য প্রদীপটা ধরিয়ে নিয়েছি। তো এদিকে আগে জানলাটা বন্ধ করে দিয়ে তারপরে যাব। তো এদিকে আবার তাড়াতাড়ি করছি, কারণ এদিকে আবার রান্নার দেরি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে রান্না বাকি আছে আজকে, তো এখনও রান্নাই মানে শুরু করলাম না। তো এদিকে পুজোটা শেষ করে নিয়ে আগে যে তুলসী মন্দিরটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ ধুলো ধুলো হয়ে গেছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে একটু ধুলোই হয়ে গেছে। তো ভাবলাম একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। তো এদিকে পুজো শেষ করে একদম সোজা চলে যাব রান্নাঘরে, তাড়াতাড়ি করছি, প্রচণ্ড দেরি হয়ে গেছে জানো তো পুজো করতে করতে।
তারপরে যে রান্না শুরু করে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে ডাল করব আর হচ্ছে করব ছোটো মাছ করব। তো আজকে মুসুর ডাল করছি, তো ভাবলাম একটু পেঁয়াজ আর রসুন হচ্ছে ফোড়ন দিয়ে তারপর মুসুর ডালটা হচ্ছে করি। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগছে গো তোমাকে, লাগছে ভিডিও, খুব ভালো লাগলো দিদি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি, শরীর খারাপ তাও কত ঘোরাঘুরি করছো, একটু রেস্ট নাও, সেরে যাবে। তো হ্যাঁ গো দিদিভাই, কিন্তু কী করবো, তো কাজকর্ম তো করতেই হবে, রান্নাবাড়ি পুজো এগুলো তো করতেই হয় প্রতিদিন আমাকে, নইলে কে করে দেবে বলো। আর তার মধ্যে বাবানের পাপা না রান্না করতে পারে কিন্তু খুব একটা পছন্দ করে না, ওর খুব মানে খারাপ লাগে কি রান্নার জিনিসটা। তো ওকে যদি আমি রান্না করতে বলি তো রান্নাটা ঠিক করে দেবে, কিন্তু ওই যে বলে না যে ভালো লাগে না তারপরেও সে কাজটা করতে দিতে আর কি। তো ভাবলাম যে পারছি তো করি আর কি। মাথার যন্ত্রণা তো প্রচণ্ড আছে ঠিকই, কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আর কি মাথার যন্ত্রণা নিয়ে একটু কাজ করতে, কিন্তু এই যে ওষুধ খাওয়ার পর একটু কম আছে আর কি, সকালবেলার টাইমটা হচ্ছে একটু কমই ছিল, তো সেই জন্য কাজকর্মগুলো করতে পারছি। আর বাগান থেকে দেখো বাবানের বাবা কতগুলো টমেটো তুলেছে, এগুলো কিন্তু সব গাছের টমেটো আমাদের। সকালবেলা উঠে আমি কাজ করছিলাম তো ওই বললো যে টমেটোটা আমি তুলে দিচ্ছি, বললো ঠিক আছে তুলে দাও। তো ওই হচ্ছে এক ঝুড়ি টমেটো তুলে দিয়েছে, তো সেই জন্য আমি আর আজকে হচ্ছে টমেটো তুলিনি, ওই সকালবেলা খুব সকালবেলা উঠেছিল, উঠেই টমেটোগুলো তুলেছে। তো এইদিকে হচ্ছে মানে তুলে তারপর আবার শুয়েছিল কিছুক্ষণ জানো তো টমেটো তোলার পর। তো আজকে এই যে ডালটা তো হয়ে গেছে, তো ছোটো মাছটা করবো, এদিকে সবজি সব কেটে আমি রেডি করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আর কি, দেরি হওয়ার জন্য। তো সবজিটা কেটে নিয়ে তারপরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে, আচ্ছা বোন তুমি ভিডিওতে মিউজিক দাও না কেন, মিউজিক দিলে আরও বেশি ভালো লাগতো। তো আমার না ভালো লাগে না মিউজিক দিতে, সেই জন্যই দেওয়া হয় না। তো সকালবেলা যখন স্নান করলাম না তখনই কাপড়গুলো কেচেছিলাম, আসলে এদিকে ওই পুজো করলাম, তো ভাবলাম কি আগে রান্নাটা বসাই, নইলে আবার দেরি হয়ে যেতে পারে, তো সেই জন্য কাপড়গুলো মেলা হয়নি। তো ভাবছিলাম যে রোদ তো সারাদিনই থাকে, রোদ তো উঠবেই, তো একটু পরে যদি মেলে দিই তো সে তো শুকিয়ে যাবে, খুব একটা সময় লাগে না, 2-1 ঘন্টার মধ্যে এখন শুকিয়ে যায় জামা কাপড়। তো সেই জন্য এই যে রান্নাটা বসিয়ে দিয়ে এসে তারপরে যে বেশি কাচিনি, কয়েকটাই ছিল 2-4টা জামা কাপড়, তো সেগুলোই কেচে দিয়েছে আর কি। তো ওই যে বাবানের একটু স্কুল ড্রেস ছিল, আজকে তো বৃহস্পতিবার ছুটির দিন, তো বাবান তো বাড়িতেই থাকবে, তো সেই জন্য ওর স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি। আর আমার ছিল, আর বাবানের পাপার 2-1টা ছিল, ব্যাস এই তো আর কি। আর বাবানের কয়েকটা জামা কাপড়, এই তো এগুলোই কেচে দিয়েছি। তো এখন এই যে মোজা ছিল, তো মোজাগুলোও কেচে দিয়েছি, এগুলো দিয়ে আবার রান্নার ঘরে চলে যাব, আসলে ঝোলটা ফুটতে দিয়ে এসে চলে এসেছিলাম। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, তো মাছের ঝোলটা আরেকটু ঝোলটা শুকিয়ে নেবো, ছোটো মাছের তো ঝোল ভালো লাগে না খেতে, তো আরেকটু জাল করলেই শুকিয়ে যাবে। তো মাছগুলো দিয়ে আর একটু হচ্ছে জাল করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিও, তুমি একবার ডাক্তার দেখিয়ে নাও দিদিভাই। তো ডাক্তার তো দেখানো হয়েছে, তো ভাবছি আরেকবার যাব। তো না দেখি মাথা ব্যথাটা কী, প্রচণ্ড মাথা ব্যথা, যেন তো ওষুধ খাচ্ছি না তারপরেও মাথা ব্যথাটা কমছে না, জানি না কেন এরকম হচ্ছে। এর আগে একবার হয়েছিল, মানে অনেক কমাস আগে বলতে পারো, তো ওই ওষুধ খাওয়ার পর কমে গেছিলো, তো আবার তো সেই ওষুধ খাচ্ছি ঠিকই, কিন্তু কমছে না, মাথাটা না একটু ভারী হয়ে থাকছে, আমি যেন চাপা একটা ব্যথা মনে হচ্ছে জানো তো। যখন মাথাটা আবার টিপে দিচ্ছে বাবানের পাপা, মাঝে মধ্যে তো টিপে দেয়, যখনই ব্যথা করে বাড়িতে থাকে মাথাটা টিপে দেয়, তখন ভালো লাগছে আর কি। যে টিপা বন্ধ করে দিচ্ছে, ওষুধ মানে খাচ্ছি, একটু কমছে, তারপর আবার শুরু হচ্ছে মাথা ব্যথা, এরকমই হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, বাবানের বাবা খেয়ে দিয়ে বেরোবে স্কুলে, যেহেতু আজকে মানে বাবানের তো বাড়িতে থাকবে বললাম, ছুটির দিন বৃহস্পতিবার। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এদিকে আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। তো যে পাশে শাশুড়ি মা আমার বসে আছে, তো এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম করে, তো ভাবলাম এদিকে টেবিলটা মুছে নিই। তো ঘরের কিছু কাজ আছে, এখনও কাজ শেষ হয়নি, তো সেগুলোই করব আর কি। তো এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম একটু গুছিয়ে নিই ভালো করে, গুছিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে অন্য কাজগুলো করবো। এখনও বিছানা গোছানো হয়নি, ভাবো সকাল থেকে এইদিকে কাজকর্মগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম, তো বিছানা গোছানোর আর সময় পাইনি। এদিকে বাবান আছে আজকে বাড়িতে, খুব ছোটাছুটি করছে বাড়ির মধ্যে, এদিকে আমি কাজ করছি, ও কী করছে সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি শুরু করে দিয়েছে। জানোই তো বাড়িতে থাকলে বাচ্চারা কেমন দুষ্টুমি করে, আর আজকে তো বাড়িতে আছে, বুঝতেই পারছো কী হবে সারাটা দিন। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো তো করতেই হবে। তো এই যে কয়েকটা জামা ছিল একটু ভাঁজ করে গুছিয়ে নিলাম, তারপরে এই যে ক্রিমগুলো বাবান আছে মানে সারাটাক্ষণ অগোছালো করবে, তো ওটা গুছিয়ে নিয়ে এই যে সকালবেলা পড়াশুনো করছিল, বাবানের পাপা বাবানকে মানে পড়াচ্ছিল। আর বাবানের পাপা কিন্তু এখন স্কুলে বেরোয়নি, যেহেতু রান্নাটা হয়ে যাওয়ার পরে আজকে একটু দেরি করেই বেরোবে বললো। দেরি করে বলতে গেলে আসলে বাবান সাথে থাকলে একটু তাড়াতাড়ি বেরোতে হয়, যেহেতু বাবানকে আবার স্কুলে দিয়ে তারপরে যায়। তো আজকে যেহেতু বাবান যাবে না, একটু 10 মিনিট পরেই যাবে বললো। তো এখন কাজকর্মগুলো করছি, বাবানের পাপা বাড়িতেই আছে, এখনও বেরোয়নি। তো ভাবলাম আমি কি বসে থাকবো, তো যেগুলো কাজ আছে এগুলো করে নিই, তাহলে পরে বসে থাকতে ভালো লাগবে। আর যেহেতু মাথার যন্ত্রণাটা আছেই একটা, তো সেই জন্য ভাবলাম কি কাজকর্মগুলো করে তারপরে একবারে শুয়ে থাকবো, ভালো লাগবে। তার মধ্যে আবার ভিডিওর কিছু কাজ আছে, সেই বললাম না কাজের শেষ নেই, কাজ যতই করি ভাবি যে এই বোধহয় শেষ হলো, কিন্তু আমাদের কাজের শেষ নেই। যারা বাড়িতে বসে আমরা কাজ করি ওদের কিন্তু কাজ কখনোই শেষ হয় না।
একটা শেষ হলে আরেকটা ঠিকই চলে আসে। এই যে পরপর দেখো কিছু না কিছু করতেই আছি, কিছু না কিছু করতেই হবে। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে, যে বাবানের বাবা সকালবেলা কোনো রকমে গুছিয়ে রেখেছিল, তো আমি আবার সেটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো ও তো এই বিছানার চাদরগুলো টান টান করেনি, শুধু বালিশগুলো এক সাইডে রেখে আবার পড়াতে বসেছিল। তো সেই জন্য আর আসার সময় পাইনি ঘরে আমি, যে হচ্ছে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেব। তো এদিকে এই যে রান্নাবাড়ি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর দেখতেই পেলে কত তাড়াতাড়ি কাজগুলো সারতে হলো আমাকে। পুজো করে রান্না করা সকালবেলা অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তো এখন ভাবলাম ধীরে ধীরে কাজগুলো করি। তাছাড়া তো আর কাজ বলতে এখন একটু ঘরটা একটু ঝাড় দিতে হবে, কারণ এই টাইমটা না আমি ওর ঘর বাড়িগুলো ঝাড় দিই। আসলে ওই বাবানের পর যতক্ষণ থাকে একটু নোংরা হয়ে যায়, আর তার মধ্যে বাবান তো আজকে সারাদিন থাকবে, মানে সারাদিন যে কতবার আমাকে ঝাড় দিতে হবে তার ঠিক নেই। তো আরেকবার করে ঝাড় দেবো। তো এখন আরেকবার করে ঝাড় দিলেই তাহলে মোটামুটি মানে এই বেলার মতো কাজ শেষ হয়ে যাবে। তো হচ্ছে ঝুমকি ঘোষ দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও আমি ডেলি দেখি, কিন্তু তুমি খুব সুন্দরভাবে কাজ করো। আমার তোমার কাজ দেখে কী যে ভালো লাগে, আর আমার নামটা নিও দিদিভাই। অবশ্যই নিব দিদিভাইয়ের, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো এর মাঝে হচ্ছে বাবানের বাবা বেরিয়ে গেছে, যখন আমি বিছানা গোছাচ্ছিলাম তখনই বাবানের বাবা হচ্ছে বেরিয়ে গেল আর কি স্কুলের দিকে। তো এদিকে ও যাওয়ার কিছুক্ষণ পর তারপর ভাবলাম ঘর বাড়িগুলো ঝাড় দিই। আসলে বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ঘর বাড়িগুলো ঝাড় দিতে হয় না কখনো, তো সেই জন্য আমি কিছুক্ষণ পরে কিন্তু ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। ও যাওয়ার 10 মিনিট পরে ঝাড় দিচ্ছি। আসলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে কেউ বেরোলে সঙ্গে সঙ্গে ঝাড় দিতে হয় না। তো এই এখন এই যে এই ঘরটা একটু ঝাড় দিচ্ছি। আসলে এই ঘরটা তো সকালবেলা তো প্রত্যেকটা ঘরই ঝাড় দিয়েছি, তোমাদের বললামই আমি। তো এখন আরেকবার করে ঝাড় না দিলে হয় না। তারপরে বাবানকে একটু স্নান করাবো, যেহেতু এখনও টাইম আছে স্নান করানোর। এখন তো মোটামুটি 10:30 বাজে, এখন 10:30 হবে না, 10টা 10 কি 15 এরকম হবে আর কি বাজে। তো শাশুড়ি মা খাওয়া দাওয়া করে এখানেই বসে আছে, এখনও উঠেনি। তো আমি বললাম যে ঘরে বসতে, তো বললো যে একটু পরে বসছি। তো বাবানকে স্নান করাবো, শাশুড়ি মাকে স্নান করানো বাকি আছে। এই যে বললাম না কাজ বোধহয় শেষ হলো, কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি, বাকি আছে। বাবান ওই যে দেখো সাইকেল চালাচ্ছে বাইরে। তো বাবানকে স্নান করিয়ে তারপরে শাশুড়িমাকে স্নান করিয়ে বাবানকে ঘুম পাড়ালেই তবেই আমার কাজ শেষ হবে, তাছাড়া কাজ শেষ হবে না। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা লাইফস্টাইল, কুকিং কর্নার, মলিস ডেলি অ্যাক্টিভিটি, সিম্পল, বিবিতা, সুস্মিতা দাস, সামিয়া সাদিয়া, শ্রেয়সী ব্লগ, মামনির সংসার, এস ফ্যামিলি, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে তো হাট বসে, তো সেই জন্য বাবানের বাবা যে বাজারে ঢুকেছিল, মানে হাটে ঢুকেছিল, ওর মধ্যে ওখান থেকে হচ্ছে এই যে আঙ্গুর এনেছে, অনেক সবজিও এনেছে, আর দুটো হচ্ছে নারকেল এনেছে, আবার এনেছে কয়েকটা ডালমুট এনেছে। ডালমুট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো চানাচুরের থেকে ডালমুট খেতে সবথেকে বেশি পছন্দ। তো এর আগের বৃহস্পতিবারও এনেছিল, তবে আজকে বলেছি কি আজকেও নিয়ে এসো, চানাচুরের থেকে এটাই ভালো লাগছে মুড়ি দিয়ে খেতে। তো সেই জন্য এটা নিয়ে এসছে, আর ভালোও লাগে জানো তো। এই যে আঙুরগুলো এনেছে এগুলো সব ফ্রিজে রেখে দেবো, আর ডালমুটটা ভালো করে রেখে দিয়েছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের।